হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমনপায়েল লাইফ উইথ প্যাশন চ্যানেল। নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আজকে আমরা চলে এসেছি একটা নতুন রকমের ভ্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে আমাদের নেক্সট কাশ্মীর ট্যুরের প্ল্যান নিয়ে ডিসকাস করব। আর এই কাশ্মীর ট্যুরে কিন্তু আমাদের সাথে থাকছে স্পেশাল একজন, যার সাথে আজকে তোমাদের আলাপও করাবো। আর তোমরা চাইলে আমাদের সাথে প্ল্যান করতে পারো। আমরা এখন চলে এসেছি স্টারবাক্সে, আর একটা বলছিলাম তোমাদের কাশ্মীর ট্রিপ প্ল্যান হচ্ছে। আমাদের সাথে স্পেশাল কে আছে সেটা তো তোমরা অবশ্যই দেখতে চাইবে। কে আছে দেখিয়ে দাও, দিয়ে চন্দ্রী মাঝে আছে। ঠিক আছে। আচ্ছা, ক্যামেরায় আমি অনেক দিন পরে ব্লগ করছি, এরমভাবে রাখা আছে বলে আমি ঠিক জায়গায় আর কি তাকাতে পারছি। তো কে কে যাচ্ছ মোটামুটি ওদের থেকে আমি এখন জেনেই নিয়েছি, তাদের সাথে তো দেখা হচ্ছেই। আর যারা এখনও ভাবছো যাবে কি যাবে না, এত ভাবনার কোনো কারণ নেই, কিন্তু গিয়ে আমরা প্রচুর মজা করব। ঠিক এখন যেভাবে এখানে বসে আড্ডাটা দিচ্ছি, আমি এটাই চাই কাশ্মীরে গিয়ে তোমাদের সবার সাথে একটা গোল টেবিল বৈঠক করতে। তো যারা এখনও ভাবছো যাবে কি যাবে না, যাবে কি যাবে না, এত চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। উল্টো দিকে সুমন বসে আছে, ঠিক নাম বললাম তোমার? সুমনকে ফোন করো অ্যান্ড তোমার স্লট বুক করো, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে কাশ্মীরে। তো তোমরা তো জানতেই পারলে যে আমাদের সাথে এবারে ট্রিপে থাকছে দেবচন্দ্রী, পুষ্পাটান প্যারাডাইসের সুমন বিশ্বাস, অঞ্জন চক্রবর্তী, আর আমি থাকছি পায়েল। আর তোমরা যারা জানো যে লাইফ উইথ প্যাশন যারা দেখো, তারা জানো যে সুমন পায়েল মানে হচ্ছে একটা ট্রিপ। তোমরা আগে আমাদের দেখেছিলে 45 দিনের ট্রিপে, দেখেছিলে পেহেলগামে দিদা নদীর তীরে টেন্ট লাগিয়ে আমরা দারুণ মজা করেছিলাম। এবারেও আমরা দারুণ ফাটাফাটি মজা করবো, মানে ভীষণ 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 মজা করবো। এখনই তোমরা গিয়ে যারা যারা এখনো বুক করোনি, স্লট বুক করে নিতে পারো। চলো, ঠিক আছে। পায়েল কিন্তু ক্যামেরার সামনে অনেক কমফোর্টেবল। আমি এডিটিংটা বা ব্যাক দিকটা বেশি কভার করি, আর ও পোস্ট প্রোডাকশন, হ্যাঁ পোস্ট প্রোডাকশন, ফিল্ম মেকিং, মানে ভিডিওগ্রাফি সবটা আমি বেশি ইয়ে করি। আর ও মেনলি মানে একদম সামনের জিনিসটা করে, ফ্রন্টের বেশি থাকে। ভালো, কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, ওদের সাথে কানেক্ট করা। তো সবার সাথে দেখা হচ্ছে থ্রু আমার ব্লগ, ওদের ব্লগ। ওরাও নিশ্চয়ই ব্লগ শুট করবে, অবশ্যই করবে বলেছে। আর আমার জন্মদিনের জন্য ওরা অনেক কিছু অ্যারেঞ্জ করছে। যারা যাচ্ছ তারা তো জানোই, মানে ওখানে গিয়ে একটা দারুণ জিনিস হতে চলেছে। আবারও বলছি, প্লিজ এত ভেবো না, যারা যারা যেতে চাইবে, মানে ফোন করেছো কিন্তু এখনো কনফার্ম করোনি, করে দাও। চলো সবাই একসাথে দারুণ মজা করবো। কথা বলে চলে এলাম দেবচন্দ্রিমার সাথে, আর আমাদের প্ল্যানের জন্য কিন্তু আমরা সুপার এক্সাইটেড। পায়েল সাথে যাচ্ছে। হ্যাঁ, আগের বার গেছিলাম আমরা গাড়িতে, এবারে কিন্তু যাচ্ছি ফ্লাইটে, আর তারপরে ওখানে ঘুরবো, গাড়িতে করেই ঘুরবো অবশ্যই। এবারে নিজের সেলফ ড্রাইভ করে যাবো না, যাই হোক ব্যাপক মজা করবো, ব্যাপক আনন্দ করবো। তাই জন্য যারা যারা যেতে চাও আমাদের সাথে, তারা কিন্তু এক্ষুনি মেল করতে পারো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বুকিং করে নিতে পারো। একদম। এখন আমরা চলে এসেছি বাড়ি, আর এখন এসেই ভাবলাম শ্যুটটা করে নিই, তোমাদের সাথে আজকে শেয়ার করব কাশ্মীর প্ল্যানটা নিয়ে, যেভাবে আমরা যাচ্ছি, কি কি করব, কি কি থাকছে, সেই সব কিছু আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব। একদম। আর তোমরা যারা আমাদেরকে এই কাশ্মীর ট্যুর প্ল্যানে জয়েন করতে পারছো, তারা তো খুবই ভালো জয়েন করছো আমাদের সাথে। বাট যারা জয়েন করতে পারছো না, তাদেরকে আমরা একদম কিন্তু সুন্দরভাবে আইডিয়া দিয়ে দেবো যে তোমরা কাশ্মীর যদি যাও তাহলে কীভাবে প্ল্যান করতে পারবে। আমরা তো আগেরবার কাশ্মীর গেছিলাম মোটামুটি ওই জুন জুলাই মাস নাগাদ, ঠিক আছে, তখন আমরা পুরো গ্রিনারি পেয়েছিলাম। আর এবারে আমরা কিন্তু মার্চের এন্ডে যাচ্ছি, যাতে আমরা দুটো জিনিস দেখতে পাবো স্পেশালি। একটা হচ্ছে প্রচুর বরফ থাকবে, স্পেশালি গুলমার্গে তো হিউজ বরফ পাবো। আর যেটা দেখতে পাবো সেটা হচ্ছে টিউলিপ। শুধুমাত্র এই সময়ে কিন্তু টিউলিপ মানে কাশ্মীরে হয়, ঠিক আছে। টিউলিপ একটা স্পেশাল টাইপের ফুল, যেটা শুধুমাত্র এই সময়ে হয়। তো ওই যে টিউলিপ পুরো চারিদিকে মানে ছেয়ে থাকবে, ওটা দেখার মতো। হ্যাঁ, ওটা দেখার মতন। মানে এই সময়ে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসে ওই টিউলিপ ফুল দেখার জন্য। অ্যাকচুয়ালি কাশ্মীরের মানে মেন মানে ফুল সিজন যেটা বলে, সেটা দুটো সময়। একটা হচ্ছে এপ্রিলে, ঠিক আছে, মানে আমরা তো একদম লাস্টেই যাচ্ছি, তো মোটামুটি এপ্রিল সংলগ্নই আমরা ওখানেও টিউলিপ দেখতে পাবো। আর একটা হচ্ছে অক্টোবরে, মানে এপ্রিলটা হচ্ছে টিউলিপের জন্য ফেমাস, প্লাস স্নো দেখা যায়। অক্টোবর হচ্ছে আপেল পাওয়া যায়, ঠিক আছে। আর ওই সময়টা পুরো গ্রিনারি থাকে। 27শে মার্চ আমরা কিন্তু বেরোচ্ছি কলকাতা থেকে, একদম ভোরের ফ্লাইট ধরছি, যাতে খুব তাড়াতাড়ি শ্রীনগর আমরা পৌঁছে যেতে পারি। 12টার মধ্যে পৌঁছে যাচ্ছি শ্রীনগর। পৌঁছেই আমরা হোটেলে চলে যাচ্ছি, আর সেই দিনকে আমরা করে নিচ্ছি শ্রীনগর সাইট সিন। শ্রীনগর সাইট সিনের মধ্যে থাকছে ডাল লেক, নাগিন লেক, মুঘল গার্ডেন, হজরতবল, পরি মহল, শঙ্করাচার্য টেম্পল, আর তোমার টিউলিপ গার্ডেন। আর তার সাথে সাথে থাকছে লালচক মার্কেট। এই সব জায়গাগুলো আমরা ওই দিনকে ঘুরে নিচ্ছি। লালচক মার্কেট তো আমি আগেবারে গেছিলাম, প্রচুর শপিং করেছিলাম। তো একটা অ্যাডভাইস থাকবে, সবাই গেলে তোমরা কিন্তু যারা যারা যাবে তারা কিন্তু ক্যাশ ক্যারি করো, কারণ কার্ড না করাটাই ভালো। কারণ কার্ডে করে আমি একটু ফেসে গেছিলাম, আমার একটু প্রবলেম হয়েছিল, তাই জন্য ক্যাশ নিয়ে যাওয়াটাই বেটার। আর হাজরাতবাল মসজিদ গেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। ওখানে প্রচুর পায়রা রয়েছে, ওদেরকে যে খেতে দেওয়াটা আর পায়রার মাঝখান দিয়ে যে যাওয়াটা, ওটা একটা আমার ভিডিও আছে, চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করছি।
কাশ্মীর মানেই ভূস্বর্গ, মানে এত সুন্দর জায়গা, মানে বারবার যেতে ইচ্ছে করে। আমরা যখন গেছিলাম তখন পুরো গ্রিনারি পেয়েছিলাম, আর এখন যখন যাব পুরো একদম অন্যরকম সিনারি পাবো। তো ভীষণ ভালো লাগে, মনে হয় যতবারই যাই কাশ্মীর চলে যায়। সত্যি মানে এত সুন্দর কি বলে বোঝানো যাবে না। ওইখানে আমি মানে আমরা ভিডিওতে অনেকবার অনেক জায়গা তোমাদের দেখিয়েছি, বাট সামনে থেকে সেই দেখার ফিলিংসটা, সেই ফিলিংসটা আলাদা, ঠিক আছে, অনুভূতিটা আলাদা। যাই হোক, সেকেন্ড দিনের প্ল্যান তোমাদের সাথে বলি। সেকেন্ড দিন আমরা সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো গুলমার্গ। গুলমার্গ ফুল ডে সাইট সিন করবো। গুলমার্গ কিন্তু একদম ফাটাফাটি জায়গা, মানে পুরো বরফে ঢাকা থাকবে, দূরে তোমরা পাইন গাছের জঙ্গল দেখতে পাবে, আর ওই বরফের মধ্যে খেলতে পারবে, স্কিইং করতে পারবে, রোপওয়ে চড়তে পারবে যেটাকে ওরা গন্ডোলা বলে, পনি রাইড করতে হবে। প্রচুর ট্রেলস আছে, 50-এর উপরে ট্রেল আছে শুধুমাত্র গুলমার্গেই, তোমরা যেখানে যেখানে যেতে পারবে, ঠিক আছে। তো আমরা তো শুধু সাইট সিন করবো, কারণ অতগুলো ট্রেলে যাওয়া পসিবল নয়, বহু দিন লাগে, মানে 1-2 সপ্তাহ লাগবে হয়তো শেষ করতে সব কটা, সেরকম তো পসিবল নয়, বাট যতটা পসিবল হবে আমরা ঘুরবো, আমরা এদিক ওদিক এনজয় করবো। তো চলো গুলমার্গের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। গুলমার্গ কিন্তু খুব সুন্দর লেগেছিল, সুন্দর জায়গা লেগেছিল, দারুণ সুন্দর, মানে তখন গ্রিনারি পেয়েছিলাম সেটাও দেখার মতো, হালকা হালকা বৃষ্টিও পেয়েছিলাম, মেঘ পেয়েছিলাম, কুয়াশা ছিল। তবে গুলমার্গটা আমরা একটু স্কিপই করেছিলাম, মানে খুব বেশি স্টে করিনি, কারণ আমরা বরফটা সেরকম পাইনি, কিন্তু এবারে ভালো বরফ পাবো আর ব্যাপক লাগবে এবারে গুলমার্গটা, ছুটিয়ে মজা করবো। সেকেন্ড দিন আমরা গুলমার্গ সাইট সিন কমপ্লিট করতে করতে মোটামুটি সারা দিন লাগিয়ে দেবো, কারণ স্নো দেখলেই এমনি মাথা খারাপ হয়ে যাবে। প্রচুর ছবি, প্রচুর ভিডিও তোলা হবে, তারপরে আনন্দ করা হবে, এদিক ওদিক ঘোরা হবে, মানে ওই স্নো বল তৈরি হবে, ছোড়াছুড়ি খেলা হবে, দারুণ মজা হবে, ঠিক আছে। আর তারপরে ওখান থেকে আমরা রাত্রেবেলা চলে যাবো পেহেলগাম, নাইট স্টেটা পেহেলগামেই করবো। তারপরের দিন মানে থার্ড ডে আমরা পুরো পেহেলগাম সাইট সিন করবো। পেহেলগাম নিয়ে তোমাদের আর নতুন করে কি বলবো, যারা আমাদের পেহেলগামের ভিডিও দেখেছো তারা দেখতেই পেয়েছো যে আমরা লিডার নদীর তীরে কিভাবে বসে রান্না করেছিলাম, টেন্ট লাগিয়ে, সেটা একটা আলাদা অভিজ্ঞতা ছিল। এবারের অভিজ্ঞতাটা অন্যরকম হবে, তো ভীষণ ভালো লেগেছিল, ওটা একটা আলাদা মেমোরি ছিল। পেহেলগামটা এত সুন্দর লেগেছিল, বেতাব ভ্যালি গেছিলাম, ওইখানটা দেখলেই কেমন একটা হবে না, মানে মনের মধ্যে যে ওরকম একটা জায়গায় আমরা আগেরবার ক্যাম্পিং করেছিলাম, কি সুন্দর মানে থেকেছিল। আগেরবারে সুমন বেতাব ভ্যালি যেতে পারিনি, আমার মনে আছে আমি নিজে হেঁটে হেঁটে গিয়ে বেতাব ভ্যালির কিছু ভিডিও করেছিলাম, কারণ ও তখন গাড়ি পার্কিং এর জন্য যেতে পারিনি। সাংঘাতিক অবস্থা ছিল, মানে কি ভিড় যে ছিল, তোমরা যারা ভিডিও দেখেছো তোমরা জানো আমার অবস্থা খারাপ হয়ে গেছিল ওই দিনকে গাড়ি ঘোরাতে গিয়ে, ঠিক আছে। আর আমার অবস্থা খারাপ হয়ে গেছিল ওই তার কেটে নামতে নামতে, ঠিক আছে। আর আরু ভ্যালিটা আমরা গেছিলাম ঘোরায়, ওখানে একটা আমাদের মনে হয় ভিডিও আছে, তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই। এটাই হচ্ছে বেতাব ভ্যালি। বাহুবলী দিয়ে জাস্ট ফাটাফাটি লাগছে। 29 তারিখে কিন্তু আমরা পেহেলগামে থাকছি, আর 29 তারিখে দেবচন্দ্রিমা সিংহ রায়ের বার্থডেও আছে। তো ওই দিনকে বিকালবেলা আমরা কিন্তু একটা জবরদস্ত পার্টি অ্যারেঞ্জ করছি, যেখানে আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করবো বার্থডেটা। কারণ অবশ্যই একজন কেউ যখন যাচ্ছে তার বার্থডে যখন আছে, তখন সেটাকে স্পেশাল বানানোটা আমাদেরও মনে হয় একখানা ভালো লাগবে আমাদের মন থেকে। তো আমাদের ইচ্ছা আছে একটা ভালো খুব সুন্দর পার্টি অ্যারেঞ্জ করা, তাই না? খুব সুন্দর হবে, আমরা বার্থডেটা সেলিব্রেট করব সবাই মিলে একসাথে, ফটো সেশন হবে, দারুণ মজা হবে, খুব খুব মজা করবো। আর আমি তো সবকিছুই ক্যামেরা বন্দি করবোই, আনবো আমাদের ব্লগ চ্যানেলে, যেটা সুমন পায়েল চ্যানেলে অবশ্যই দেখতে পাবে তোমরা। আর এই চ্যানেলেও কিছু কিছু ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো, যেগুলো আমরা মোটামুটি সাইট সিন করবো, সেগুলো অবশ্যই কভার করার চেষ্টা আমি করবো, তো সেগুলো তোমাদের সাথে দেখাবো। পরদিন আমরা পেহেলগাম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো হিডেন কাশ্মীরের একটা বিউটিফুল ডেস্টিনেশন দুধপাত্রি। তোমরা হয়তো অনেকেই ভিডিওটা দেখেছো, দুধপাত্রি গিয়ে আমি আর পায়েল পাগল হয়ে গেছিলাম।
আমাদের কিন্তু গুলমার্গ, সোনমার্গ, পাহালগাম মানে বিউটিতে সবকিছু থেকে দুধপাত্রি ভালো লেগেছে, তাই না? বেস্ট, মানে ওখানে গিয়ে কিছু রিল শট নিয়েছিলাম, রিল শটের জন্য ব্যাপক, মানে কেউ যদি রিল শট নিতে চাও ওখানে গিয়ে একদম মানে নিজের ইচ্ছা মতো রিল শট নিতে পারো। আমরাও বেশ কয়েকটা রিল শট নিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে মজার ব্যাপার, তোমরা দেখো ভিডিওগুলো দেখলে এখানে কিন্তু কেউ প্রায় নেই, পুরো ফাঁকা, মানে খুব অল্প লোকই যায়, কারণ খুব কম লোকই জানে, ঠিক আছে? বাট আমরা সবাই মিলে যাবো আর এনজয় করব। তারপরে ওখানে ঘোরা হয়ে গেলে ওখান থেকে আমরা বিকালের মধ্যে চলে আসবো শ্রীনগর, কারণ একটা স্পেশাল জিনিস বাকি আছে। তো কি? ডাল লেকে হচ্ছে শিকারা রাইড। একদম, ওটা তো মানে কাশ্মীর ভ্রমণ কমপ্লিট হতেই পারে না। ওটা বেস্ট, মানে ওটার থেকে বেস্ট কিছু হতেই পারে না শ্রীনগরে। ডাল লেক আমার কাছে একটা মানে দারুণ, আর ডাল লেকে শিকারা রাইডটা মানে মনে হচ্ছিল যেন শিকারা রাইডটা করেই যায় যেন না থামে, সত্যি মানে ভীষণ ভালো লেগেছিল। আমাদের সকালবেলা ভোরবেলা যাওয়ারও কথা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি, বৃষ্টি পড়ছিল বলে। শিকারা রাইডের কিছু ভিডিও আছে, তোমাদের সাথে শেয়ার করছি। শিকারা রাইড করে এসে একটা স্পেশাল জায়গায় থাকাও তো বাকি আছে। জানো কি সেটা কি স্পেশাল? ডাল লেকের মাঝখানে থাকার এক্সপিরিয়েন্স, হাউস বোটে থাকার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তাই না? মনে আছে? কি সুন্দর, অসাধারণ। এই হচ্ছে আমাদের হাউস বোট। কি অবস্থা, আমাদের খিদে পেয়েছে, খাবার খুঁজছি, কোথাও খাবার নেই, তখন জানলা খুলেছি, বাইরে দিয়ে দেখছি জলের ওপর দিয়ে, ঠিক আছে, কাবাব নিয়ে যাচ্ছে। ট্রাউট ফিশ তো অবশ্যই ট্রাই করা উচিত, মানে ডাল লেকে গেলে ট্রাউট ফিশ অবশ্যই ট্রাই করা উচিত, মানে সবকিছুর থেকে আলাদা। সত্যি কথা, ট্রাউট ফিশ খেয়ে মানে এখনো আমাদের জিভে জল চলে আসছে, মানে ভাবলেই এত সুন্দর খেতে, অসাধারণ। আর ওরকম জলের মধ্যে ঠিক মানে লেকের মাঝখানে তোমাকে ট্রাউট ফিশ একদম পুরো কাবাব টাইপের বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভিডিও আছে তো, चलो मैं देखिए दी खाली मेरे पे मिलेगा। हाँ हाँ, ये सिर्फ आपके श्रीनगर में ही मिलेगा, डाल लेक में मिलेगा। श्रीनगर, श्रीनगर। क्या बनाऊँ आपके लिए? आप तो माछ खाने का बंदा है। हाँ, हम फिश खाने, माछ खाने का बंदा है, सही है। माछ खाने का बंदा है। हम ফ্রুট কেটে দিচ্ছে একদম হাউস বোটের ঠিক পাশে, আমরা জানলায় যখন বসেছিলাম। পঞ্চম দিন মানে 31শে মার্চ আমরা সকালবেলা উঠবো, হাউস বোট থেকে ব্যাপক একখানা ভিউ এনজয় করব, আর তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এয়ারপোর্ট, ওখান থেকে বাড়ি। এটাই ছিল আমাদের কাশ্মীর ট্যুর প্ল্যান নিয়ে একটা ভিডিও, যেটাতে আমরা থাকছি দেবচন্দ্রিমাদি, থাকছি অর্থাৎ সাজের বাতির চারু। যারা সিরিয়ালটা দেখেছো তারা চারুকে সবাই চেনো। তো দেবচন্দ্রিমাদি স্পেশাল থাকছে আমাদের সাথে, পুরো ট্রিপটাতে থাকছে। আর পুশ বাটন প্যারাডাইসের অঞ্জন চক্রবর্তী থাকছে, সুমন বিশ্বাস থাকছে, আর লাইফ উইথ প্যাশন চ্যানেলের পায়েল থাকছে, সুমনও থাকছে, আমি থাকছি, কিন্তু আমি কাজে ব্যস্ত থাকবে। তো পুরো ভিডিওটা আমি কভার করার চেষ্টা করব, সেজন্য যারা যেতে চাইছো দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, আর তোমরা মেলও করতে পারো। যারা স্লট বুকিং করতে চাইছো, আরও ডিটেলসে কিছু জানতে চাইছো, হয়তো এখানেও বুঝতে পারছো না, আরও ডিটেলস জানতে চাও, তারা এক্ষুনি দেরি না করে স্লট বুকিং করে নাও। আর যা কোশ্চেন আছে সেগুলো তোমরা করে নিতে পারো, আর দেরি করো না, খুব তাড়াতাড়ি সময় চলে আসছে। 27শে মার্চ একদম কিন্তু খুব কাছাকাছি, আর ম্যাক্সিমাম স্লট অ্যাকচুয়ালি বুক হয়ে গেছে, আর খুব কম স্লটই বাকি আছে। মানে খুব বেশি জনকে হয়তো আমরা নিতে পারবো না, বাট তোমাদের যদি এখনও যাওয়ার ইচ্ছে থাকে তাহলে এক্ষুনি কল করতে পারো। আর একটা কথা বলছি, মানে আমাদের সাথে নাও যেতে পারো, হয়তো তোমাদের এই সময় টাইম হবে না বা সুযোগ হবে না, বা মানে প্রবলেম আছে কোনো কিছু, যে প্রবলেমে থাক তোমরা কিন্তু নিজেরাও প্ল্যান করতে পারো। যদি আরও ডিটেলসে তোমাদের
এই ট্যুর প্ল্যানটা লাগে, মানে কোথায় থাকবে, কীভাবে যাবে, যদি ফ্লাইটে না যেতে চাও তাহলে ট্রেনে কীভাবে যাবে, সেগুলো যদি জানতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিও। আমরা পুরো একদম আইটিনারি নিয়ে ট্যুর প্ল্যান নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো, যাতে তোমরা নিজেরা প্ল্যান করতে পারো। এমনিও আমাদের আগের ভিডিও কিন্তু দেখলে তোমরা নিজেরা প্ল্যান করতে পারবে, মানে এরকম নয় পারবে না, বাট মানে আমি ওরকমভাবে ট্রেন কখন আছে, কীরকমভাবে যাওয়া পসিবল, মানে শ্রীনগর কিন্তু জম্মু অব্দি ট্রেন যায়, জম্মু থেকে অনেকটা ডিস্টেন্স, 10 থেকে 12 ঘন্টা লাগে গাড়িতে করে, তো সেগুলো কীভাবে যেতে পারবে, ট্রেন কখন আছে, সেই সব ডিটেলস নিয়ে একটা তাদের ভিডিও করে দেবো না, কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে, তবেই করবো কিন্তু। তো চলো আজকে ভিডিওটা আমরা শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা।